বিজেপি এলে ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। আরেকবার শুনুন। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। অবশেষে সেই খরচের খাতায় জমা পড়ল এক। শুরু হলো একটা নতুন যুগের আমাদের বাংলার। যখন যোগী রাজ্যে মানে উত্তরপ্রদেশে, তেলেঙ্গানায় এই ধরনের ঘটনা ঘটেছিল, আমরা বলেছিলাম একদম ঠিক কাজ করেছে। সেখানেও বিষয়টা একই। যখন এই ধর্ষণ হয়েছিল সেই সময় কীরকমভাবে ঘটনাটি ঘটেছিল, অভিযুক্তকে সেখানে নিয়ে আসা, এবং সেই একই ছক যে পুলিশের রিভলভার বা আগ্নেয়াস্ত্র সে ছিনতাই করে পালাচ্ছিল। কোথাও কোথাও আবার এরকমও থাকে যে গুলি চালায়, তার এগেনস্টে পাল্টা গুলি চালায় পুলিশ এবং সেই ধৃতের মৃত্যু হয়। গল্প মোটামুটি একই, সব জায়গাতেই এই ধরনেরই একটা পুরো সেট করা থাকে। কোথাও অভিযুক্ত গুলি চালিয়েছে, কোথাও না, শুধুমাত্র আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। তখন আসল ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, এই বিজেপি ক্ষমতায় আসার আগে সকালে তুলব, বিকালে খরচ করব, আদালতে যেতে দেবো না, সেইটারই কিন্তু কি বলবো চালু হলো সেই প্রকল্প। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। এটা হচ্ছে সকালে তোলো বিকালে খরচ করা প্রকল্প, এবং এটা আমরা চাই। ধর্ষণ বলে কোনো ব্যাপার যেন আমাদের বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে না থাকে, এবং তার জন্য যত রকম কড়া ব্যবস্থা নেওয়া হোক। বারুইপুর কাণ্ড কয়েকদিন ধরেই হই হই চলছে। নাবালিকার দেহ পাওয়া, তারপরে ময়না তদন্ত, সেখানে গণধর্ষণ হয়েছে, সেই রিপোর্ট জুড়ে যাওয়া, প্রভাস মণ্ডল সহ 4 জন ধৃত। এছাড়া সেই কাণ্ডের পর এই যে পুলিশের উপরে আক্রমণ, রাস্তা অবরোধ, এত কিছু হয়েছে, সেই সব ব্যাপারে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কেস আলাদা। কিন্তু ধর্ষণ কাণ্ডে তার কেস আলাদা, সেখানে 4 জন গ্রেপ্তার। আর প্রথম যে অভিযুক্ত প্রভাস, তাকে খরচের খাতায় ফেলে দেওয়া হলো গতকাল রাত্রে। সেই একই নিয়ে গেছিল পুলিশ সেই সূর্যপুরে, যেখানে এই ঘটনা তারা ঘটিয়েছিল। পুলিশের কাছে সে স্বীকারও করেছে। পুলিশ জানাচ্ছে যে বয়ান বারবার বদল করছিল, পুলিশের কাজে সহযোগিতা করেনি, এবং এই প্রভাসকেই দেখা গিয়েছিল নাবালিকার সঙ্গে যেদিন তার লাশ পাওয়া যায় তার আগের দিন বিকালে বিভিন্ন জায়গায় ঘুরতে, এবং সিসিটিভিতে ধরা পড়েছে, এক জায়গায় নয় অনেক জায়গায়। পুলিশের কাছেও নিশ্চয়ই স্বীকার করেছে। আর তারপরে এই গতকালকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যেই জায়গায় ঘটনা ঘটানো হয়, সেখানে কিভাবে কি ঘটেছে সেগুলো যখন সে দেখাচ্ছিল, তারপর খরচের খাতায় তাকে ফেলে দেওয়া হয়, এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে পালাচ্ছিল, এবং পুলিশ তখন তাকে গুলি করে। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো তর্ক বাড়িয়ে লাভ নেই। এটা আপনারাও জানেন, আমরাও জানি যে পুলিশের আগ্নেয়াস্ত্র সে অবশ্যই তুলে নিয়ে পালাচ্ছিল, এবং পুলিশ অবশ্যই তাকে গুলি করেছে। এগুলো বলে লাভ নেই। বিষয় হচ্ছে সেটা হচ্ছে ধর্ষণকারীর এটাই হবে। আদালতে যাবে দিনের পর দিন, আমাদের করের টাকায় খাওয়া দাওয়া করবে, পিজন ভ্যানের তেল পুড়বে, আদালতে তার জন্য আবার সরকারের তরফ থেকে উকিলও দিতে হতে পারে, সে যদি না নিজের উকিল দিতে পারে আমাদের নিয়ম অনুযায়ী। এত খরচা না করে একেবারে খরচ, যেটা তেলেঙ্গানা করে দেখিয়েছে এর আগে। একটা স্কুটি করে মেয়েটি যাচ্ছিল, সে স্কুটির তাকে একেবারে তেলে পুড়িয়ে দেওয়া হয় ধর্ষণ করার পর। তারও ওই পুলিশে ছিনতাই করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার সময় গুলি করেছিল। তারপরে উত্তরপ্রদেশেও এরকম অনেক ঘটনা হয়েছে, আমাদের এখানে শুরু হলো, নতুন যুগে শুরু হলো। হ্যাঁ, অনেকে যারা মানবাধিকার কমিশন, তাদের লোকজন এসে বলবে যে পুলিশই যদি সব আইন আদালত হাতে নিয়ে নেয় তাহলে আমাদের আদালতের কি দরকার, এই সমস্ত বিষয় নিয়ে তারা বলবে। কিন্তু তারা ওই মেয়েটির পরিবার নিয়ে, কিংবা এই ঘটনার সঙ্গে একটা গণপিটুনিতেও মৃত হয়েছে, এরকম ঘটনা জড়িয়ে গেছে, সেটা জানা যাচ্ছে যে যাকে গণপিটুনি দিয়ে মেরেছে সে কোনো অভিযুক্ত নয়, একেবারে নির্দোষ ব্যক্তি। এটাও তো মেনে নেওয়া যায় না। ওই মানবাধিকার কমিশন এসে একবার ওই মেয়েটিদের বাড়িতে তাদের পাশে দাঁড়িয়ে একবারও কি বলেছে
একবারও কি বলবে যে এই যে যাকে পিটিয়ে মারলো কিছু দুষ্কৃতী নির্দোষ মানুষকে, তাদের পাশে দাঁড়িয়ে না? তারা কিন্তু এবার দাঁড়াবে এই যাকে প্রভাসকে। এবার জানি না, এ তো একটা খরচ হলো, চারজন তো ধৃত, উইকেট আরও পড়বে কি না এটা তো আমার জানার দরকার নেই, আর আমার জানার কথাও নয়। পড়লেও অবাক হব না, না পড়লেও অন্তত এই কাণ্ডে একটা তো খরচ হলো। এটা করার পেছনে এই আমাদের রাজ্যের যারা এই ধরনের মানসিকতা নিয়ে চলে, তারা ভাবতো যে আরে করে ফেললাম, ধরতে পারলে তো পাওয়ার খাটিয়ে বেরিয়ে যাব। এরকম ঘটনা আগে অনেক ঘটেছে, অনেক বড় বড় নেতা মন্ত্রীর ছেলে ফেসে তারপরে তারা বেরিয়ে গেছে। দ্বিতীয়, এই যারা এই ধরনের লোক একটু ডাউন লেভেলের, তারা এই ধরনের ঘটনা ঘটানোর আগে এবার আরও অনেকবার ভাববে যে ভাই আইন আদালত পর্যন্ত তো আর পৌঁছাতে পারবো না, কিছু না কিছু জায়গাতে আমাদের প্রমাণ ধরা পড়বে, খরচ তো পুলিশ করে দেবে এবং আমার নামেও লাগিয়ে দেবে যে আমাকে নিয়ে এসেছিল রিক্রিয়েশন করতে সিন, এবং আমি আগ্নেয়াস্ত্র নিয়ে পালাচ্ছিলাম এবং আমাকে তার জন্য গুলি করে দেওয়া হয়েছে। ফলে আর যাই হোক, কিছুটা হলেও, কিছুটা নয় বেশ অনেকটা, এবার কিন্তু তারা এই ধরনের কোনো কাজ করতে যাওয়ার আগে 100 বার নয় 1000 বার ভাববে যে আমিও খরচের খাতায় চলে যাব। পুরোপুরি কি কমবে? মনে হয় না, কিন্তু অনেকটা কমবে, এটা তো আশা করাই যায়। যাই হোক, আপনারা যেন আবার বলবেন না যে পুলিশ এনকাউন্টার করে দিয়েছে, কারণ পুলিশের তরফ থেকে জানিয়েছে যে এই অভিযুক্ত বা ধৃত সে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে পালাচ্ছিল এবং তার জন্য তাকে গুলি করা হয়েছে। এর বাইরে গিয়ে আপনারা যেন আগ বাড়িয়ে কিচ্ছু বলতে যাবেন না, যারা অন্যান্য জায়গায় মাধ্যমে খবরাখবর করেন, কারণ এটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এটাই অফিসিয়াল রিপোর্ট। তার বাইরে আমরা একটা কথাও বলতে পারি না। আমরা এটা বলতে পারি না যেগুলো পুলিশের সাজানো, পুলিশ মেরে দিয়েছে, এগুলো কেন আমরা বলতে যাব? পুলিশের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এবং আমরা তো সেখানে কেউ প্রেজেন্ট ছিলাম না, তাহলে পুলিশ যেটা জানিয়েছে সেটা আমরা মানতে বাধ্য, যে খরচ করে দেওয়া হয়েছে। গতকালকে বারুইপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে দেখাও করেছেন এই যে নির্যাতিতা মেয়েটি, যার দেহ পাওয়া গিয়েছিল সূর্যপুরের পুকুর থেকে, তার পরিবারের সঙ্গে, এমনকি ওই যে গণপিটুনিতে মারা গিয়েছিল নির্দোষ, তারও ফ্যামিলির সঙ্গে দেখা করে যতটা সম্ভব তাদের আশ্বাস দিয়েছে, পাশে দাঁড়ানোর কথা বলেছে, ডিজিপিকে একদম কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং সেখানে বারুইপুরে এসপির সঙ্গে একটা রুদ্ধদ্বার মিটিংও করেন। সেই মিটিংয়েই হয়তো রিক্রিয়েশন এবং এই যে রাত্রির বেলাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পালাতে পারে এই ধরনের কথাবার্তা বা আলোচনা হয়তো হয়েছিল সেই সময়। যা হয়েছে বেশ হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে। আপনারা জানান, আপনারা এই যে ঘটনাটি ঘটলো, খরচের খাতায় পাঠিয়ে দেওয়া হলো, এতে কতটা খুশি? আমি ব্যক্তিগতভাবে বলবো যে অন্যায় করেছে, প্রমাণ আছে যদি, ব্যাস ঠিক আছে, 100% যাও ভোগো মায়ের ভোগে। তবে এটুকু বলবো, যদি নির্দোষ থেকে থাকতো তাহলে হয়তো উচিত নয়, কিন্তু নির্দোষ নয়, কারণ এতটাও কাছাকাছি কেউ করবে না যে নির্দোষ হওয়া সত্ত্বেও খরচের খাতায় ফেলে দেবে। যথাযথ প্রমাণ আছে এবং সিসিটিভিতে ধরা পড়েছে, সব কিছু মানে একেবারে ঝাড়াই বাছাই করেই কিন্তু একেবারে কি বলবো, জমা খরচ ভাণ্ডারে তুলে দেওয়া হয়েছে। তো জমা খরচ ভাণ্ডার চলবে, চলুক, শুরু হলো একটা নতুন অধ্যায়। এবার যারা ধর্ষণকারী মহিলাদের ব্যাপারে একটু দুর্বলতা বেশি থাকে তাদের বিশেষ একটি অঙ্গে, তাদের জন্য এটুকু বলতে পারি, না থাকবে অঙ্গ আর কেউ দেবে না সঙ্গ। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।